আপনি যদি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা বা তারও বেশি আয়ের লক্ষ্য নিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অনেকেই প্রশ্ন করেন, মাত্র 40 দিনে কি সত্যিই এমন একটি দক্ষতা শেখা সম্ভব যা দিয়ে ভালো আয় করা যায়? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং নিজের দক্ষতা বাড়ানোর মানসিকতা। মাত্র 40 দিনের মোবাইল সার্ভিসিং কোর্স সম্পন্ন করে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। আবার চাইলে নিজেই একটি মোবাইল সার্ভিসিং সেন্টার বা ব্যবসা শুরু করতে পারেন। তুলনামূলকভাবে কম বিনিয়োগে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে এই খাতে ব্যবসা শুরু করা সম্ভব। তবে আপনার আয়ের পরিমাণ নির্ভর করবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের মানের উপর। যারা পেশাদারভাবে মোবাইল সার্ভিসিং শিখতে চান, তাদের জন্য রয়েছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ট্রেনার, থাকা খাওয়ার সুবিধা, ব্যাকআপ ক্লাস, কোর্স শেষে সার্টিফিকেট, ইন্টার্নশিপের সুযোগ এবং চাকরির সহায়তা। প্রতিষ্ঠানটির ঠিকানা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট, মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, দয়াগঞ্জ, শহীদ ফারুক রোড, পশ্চিম যাত্রাবাড়ি, ঢাকা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনদেরও দেখার সুযোগ করে দিন। ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে স্বপ্নিল ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্বপ্নিল ব্লগস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো করে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। এখানে আসলে কিন্তু হাতের কাজ শিখে কিন্তু মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়ে গিয়েছি রুবেল স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো স্যার। জি আলহামদুলিল্লাহ। আপনাদের যারা অলরেডি আপনি পেজকে ফলো করে, যারা ভিডিওটা দেখতেছে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এখানে যারা আসছে সবাই দূর দূরান্ততে আইসা এই মোবাইলে কাজটা শিখতেছে, কারণ বাংলাদেশে বহু কাজ আছে। বাংলাদেশ না, অল বিশ্বের মধ্যে অনেক ধরনের কাজ আছে, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে দক্ষ সার্ভিসিং ম্যান হওয়া। এখানে আমরা সবাইকে হাতে ধরে ধরে দক্ষ টেকনিশিয়ান বানায় দিচ্ছি। কিভাবে? এই যে প্রত্যেকটা দিন একটু 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 করে 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 মোবাইলের প্রত্যেকটা রোগ সম্পর্কে তাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এই জন্য যারা অলরেডি আসছে তো আসছে, তারা তো কাজ শিখতেছে, আর যারা চলে যাবে, এবং কি আলহামদুলিল্লাহ রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রায় 3 বছর ধরে প্রায় 3000-এর কাছাকাছি স্টুডেন্ট এরকম কাজ শিখা আজকে স্বাবলম্বী। কানাডা, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, তারপরে মিডল ইস্টের বাহরাইন, দুবাই, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে, এই মোবাইলের কাজটা করতেছে। কততম ব্যাচ চলতেছে এখানে? আমার এটা বর্তমানে ব্যাচ 44তম ব্যাচ চলতেছে। মানে আমার 3টা ব্রাঞ্চ বা অলরেডি 2টা রানিং, একটা কিছুদিনের মধ্যে চালু করব। একটা হলো আমার সাভার জাতীয় স্মৃতিসৌধ, আর একটা হলো যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা। এই 2টা মিলে আমার 44তম ব্যাচ চলতেছে। এই চলমান অবস্থা প্রত্যেকটা ধৈর্য ধৈরা হাতে ধৈর্য ধৈরা, মানে কি শুধু আমার এখানে মোবাইলের কাজটা না, একটা মানে উদ্যোক্তা হওয়ার জন্য যা করণীয়, মানে একটা দোকান কিভাবে পরিচালনা করবে, একটা দোকানে কাভার, গ্লাস, পলি হইতে গ্যাজেট আইটেম এবং মোবাইল বিক্রি করা, সরাসরি সার্ভিসিং আছে, মোবাইলের ক্রিটিক্যাল যত কাজ আছে, এই সবগুলো জিনিসগুলো আমরা এখান থেকে শিখিয়ে দিই। যারা মূলত এখান থেকে কাজ শিখবে, যারা ব্যবসা করতে চায়, সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে আপনার মতে? সর্বনিম্ন যদি সার্ভিসিং কাজটা করে, শুধু এই যে ধরনের ইকুইপমেন্ট নিয়ে, মাইক্রোস্কোপ সারা যদি এগুলো টোটালি কিনে, মাইক্রোস্কোপ সহকারে কিনলো 35 থেকে 80,000 টাকা লাগবে। এই 80,000 টাকার ইনভেস্টে এবং টেবিল সহকারে ইনভেস্টে উনি 12 টাকা ইনকাম করতে পারবেন। এটা শুধু জাস্ট এটা, কিন্তু আপনার একটা দোকানের অ্যাডভান্স, তারপরে দোকানের ডেকোরেশন, এটি আলাদা ইস্যু। তো নর্মালি আমরা 3 থেকে 4 লাখ টাকা দিয়ে মানুষ ব্যবসাটা স্টার্ট করতে পারে। কিন্তু আমাদের এই বাংলাদেশ বলেন আর বাংলাদেশের বাইরে বলেন না কেন, যেখানে যান না কেন, এই কাজটা শিকার পরে অর্থ প্রয়োজন নাই। কারণ আরেকজনের দোকানে 50-50 কাজ করে, যেটা আপনারা নর্মালি মোতালা প্লাজা, ইস্টার্ন প্লাজা, যমুনা ফিউচারে ভিডিও বানায় থাকেন, যারা অলরেডি দোকানে কাজ করতেছে, তো দেখেন তো ওই দোকানে কিন্তু মানুষ 50-50 কাজ করে। আপনি কিন্তু অনেক ভিডিও করছেন, আমি আপনার ভিডিওগুলো দেখছি। তো এই যে দোকানের মধ্যে আপনার কাজ করার পরে এই টাকাটা কামাবে, সেটা 2টা ভাগ হয়ে যায়, কিন্তু ইকুইপমেন্ট নিজের আর কিনা লাগে না, ওরা অন্যজনে দিয়ে যায়। আর যাদের টাকা আছে,
ধরেন আমাদের এই কাজটা মানুষের শৌখিন মানুষটা কাজটা করে, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে তারা তো ওই সেক্টরে আছে। যারা শৌখিন, আমি বিদেশ করতেছি, আমার ছেলেকে আমি কষ্টের কাজ করাবো না, আমার ভাইকে আমি কষ্টের কাজ করাবো না, হয়তোবা যারা অলরেডি বেকার, এসএসসি পাস কমপ্লিট, ইন্টার, অথবা বিদেশ থেকে ছুটিতে একবার চলে আসছে, অথবা বিদেশে আসে একটু ভালো টাকা ইনকাম করবে, তারাই কিন্তু এই কাজটা শিখে। তো শিখলে তাদের কাছে তো আলহামদুলিল্লাহ অর্থ থাকেই। তো এই জন্য যারা 20 লাখ টাকা খরচ করে বিদেশ যাইতে পারবে, সে বুঝি অল্প টাকা কিছু খরচ করে কি কাজটা শিখে যাইতে পারে না? পারে। তো এই জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম 3 শ্রেণীর 4 শ্রেণীর মানুষ কাজ শিখে। যারা অলরেডি বেকার আছে, দেশ বিদেশ যেখানে যাইতে যাচ্ছে তারা, এরপরে আমাদের অলরেডি বিদেশ আছে তারা শিখতেছে। তো এই জন্য আমাদের এখানে আমরা A to Z মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখাই। একটা মোবাইলের কিভাবে ব্যাকসেল খুইলা মোবাইল ডিসেম্বলি করবে, বডি ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এবার আইফোন হোক, এবার আপডেট যত ধরনের মোবাইল হোক না কেন, যে কোনো ক্রিটিক্যাল মোবাইল হোক না কেন, খুলবে কিভাবে, ফিটিং করবে, এটা বেসিক কাজ। মানে বর্তমানে তো 17 প্রো ম্যাক্স চলতেছে, সামনে 18 প্রো ম্যাক্স আসবে, তো সকল ধরনের আপডেট মডেল আমরা এইভাবে সূত্র দিয়ে দিব। যে কোনো আপডেট মডেল, যে কোনো মডেল, আমার একটা ফোন আসছে দিয়ে দিচ্ছি, ওকে সোলোমান, আর যে কোনো আপডেট মডেলের আপনার যে কোনো কাজ করতে পারবে, কারণ ইজিলি ব্যবহার করতে ওই সূত্রটা আমরা শিখিয়ে দিব। আপনি কি এখানে হাতে ধরে ধরে প্রত্যেকটা মোবাইল কীভাবে খুলবে, লাগাবে, এগুলো আমরা শিখিয়ে দিব। তো এছাড়া আছে ক্রিটিক্যাল কাজ, মাদারবোর্ডের কাজগুলা, একটা রোগ হইলে কোন জাতের রোগ হইলো, কেন হইলো, কোথা থেকে কোথায় যাবে লাইনটা, এই জিনিসগুলো আমরা এখানে শিখিয়ে দিব। এক কথা শেষ, একটা মানুষ যেরকম ডাক্তারের কাছে মানুষ রোগী যায়, কোন জায়গায় হাত দিলে কি কি রোগ, অথবা কথার অনুযায়ী বুঝা যায় এই জায়গার রোগ, ওই অনুযায়ী ওষুধ দিয়ে দেয়। তো সেম আমাদের এই সেক্টরে কোথা থেকে সমস্যা হবে, কি হবে না হবে, এই প্রত্যেকটা জিনিস আমি তাদেরকে ইজিলি ভাবে শিখিয়ে দিই। তো এই জন্য লাইন টু লাইন, পাই টু পাই, ওরা কোন কথায় কত ভোল্টেজ থাকবে, চার্জিং পোর্ট নষ্ট হলে কি করবে, হেডফোন জ্যাক নষ্ট হলে কি করবে, একটা আইসি থেকে বিভিন্ন মুখী ভোল্টেজগুলো যায়, না চাইলে কি কি রোগ আসবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখাই থাকি। এর পাশাপাশি ব্যবসায়িক উদ্যোক্তা, কেন মোবাইলে কাজটা শিখবে, সে তো কাজ আসলে কাজ করবে, কিন্তু পাশাপাশি যদি উনি একটা কাভার, গ্লাস, হেডফোন, ব্লুটুথ, বিভিন্ন ইকুইপমেন্ট বিক্রি করে যে ভালো টাকা ইনকাম করতে পারে, ধরেন এখান থেকে আসলো 40,000, আর সার্ভিসিং থেকে আসলে 60,000, 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। অথবা সার্ভিসিং থেকে আসতে হলে 70,000, এদিক দিয়ে আসলে 70,000, 1,40,000 হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু খরচ ফরচ দিয়ে দিন শেষে একটা ভালো টাকা ইনকাম করে। না হলে আপনি দেখেন বাংলাদেশে ধরেন এসএসসি পরীক্ষা শেষ, বিভিন্ন মানুষ পরীক্ষা শেষ, অথবা ইন্টার সামনে পরীক্ষা শেষ হবে, অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট, অথবা বিদেশ যাচ্ছে 10 লাখ 12 লাখ টাকা খরচ করা, কিন্তু যাওয়ার পরে একটা চাকরি করবে, কি কাজ করবে, কাজটা কি ধরনের আছে, হয়তোবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, অথবা মুদি দোকান, হয়তোবা আপনার সেলুন, বিভিন্ন ক্যাটাগরি, অথবা প্যান্ট শার্টের দোকান, এই ধরনের, অথবা গাড়ি চালাবে। কিন্তু আপনি দেখেন কোন অ্যাঙ্গেলে এই যে মোবাইলের কাজটা চালানোযোগ্য, কারণ মোবাইলের কাজটা দিন চাহিদা বাড়তেছে। অনেকে বলবে আপনি তো বলতেছে আপনার লাভের জন্য, ভাই আমার পণ্য তো আমি ভালো বলবোই, কিন্তু আপনি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আপনি আশেপাশে দেখেন আসলে মোবাইল দোকানদাররা যে কাজ করতেছে, কেমন টাকা ইনকাম করতেছে। শুধু বাংলাদেশের একটা প্রেক্ষাপটে বলি, বাংলাদেশ যদি আমার কাছে যদি একটা মোবাইল থাকে, তা আমাদের বাংলাদেশে প্রায় 20 কোটির উপরে মানুষ আছে। তো 20 কোটি মানুষ ধরেন বাচ্চা সবাইকে মিল্লা ওটা বাদ, যদি 10 কোটিও হয়, প্রায় গণনা প্রায় 14 কোটির মানুষ আমাদের এই মোবাইল ইউজার। এই আমি 14 বাদ দিলাম, যদি 5 কোটি মানুষও যদি মোবাইল চালায়, এই মোবাইলগুলো যে নষ্ট হয়ে যায়, এই মোবাইলগুলোকে ডাস্টবিনে ফেলাই দেয় না? হ্যাঁ, সবাই রিপেয়ারিং করে থাকে। যে 1 লাখ টাকা দাম, 1 লাখ বাদ দেন, 10 থেকে 20,000 টাকা যে মোবাইলগুলা, 10 থেকে 20,000, যার কাছে 10,000 টাকা আছে সে মনে করে এটা আমার 20 লাখ টাকার সম্পদ। তো এরকম 10,000, 20,000, 50,000 টাকা দেন যে মোবাইলগুলা নষ্ট হইব আর ডাস্টবিনে ফেলাই দিবে না, এটি রিপেয়ারিং করবে। এই রিপেয়ারিং আপনিই করবেন, আপনি রিপেয়ারিং এর মাধ্যমে সবগুলা টাকা কামাইতে পারবেন। তো এইভাবে করে আমরা কাজটা শিখিয়ে দিচ্ছি। একটা চার্জিং পোর্ট, একটা চার্জিং পোর্টের যে দাম, ওই দামের তুলনা, এই দামের তুলনা কীভাবে প্রফিট করবে, একটা ডিসপ্লে গ্রিন লাইন অথবা ক্যামেরা নষ্ট হয়ে গেলে বিভিন্ন প্রবলেমগুলা সলভ করে কীভাবে টাকা কামাবে, সেই টেকনিক দিয়ে দিচ্ছে। শুধু আসলো বোবার মতো কাজটা শিখে চলে গেল তা না, এখানে শুধু রোবট টেকনিক্যাল ইনস্টিটিউট আজকের না, কারণ আমার দোকান আছে, আমি দোকানে এক্সপিরিয়েন্স দেই। আমার দোকানে কীভাবে আমি লাভ করি, হয়তোবা মানুষ লক্ষ লক্ষ টাকা বেশি কামায়, কিন্তু এই তুলনায় আমি কম কামাই না। ওই দোকানের মধ্যে কীভাবে বিজনেস হয়, এই বিজনেসের টেকনিকগুলো আমি তাদেরকে পাই টু পাই কাজ শেখানোর পরে পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তাদেরকে আমি একত্রিত কইরা এই জিনিসগুলো দোকান রাখবেন, এভাবে বিক্রি করবেন, এভাবে দোকান সাজাবেন, এই প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে দিয়ে দিব। তার মানে দেখেন মানুষ কিন্তু কোর্স কাঞ্চন
মানে বিভিন্ন কোর্স নাই, উদ্যোক্তা হওয়ার জন্য কোর্স নাই, কিন্তু আমার এখানে ওই আলাদা হিডেন কোনো চার্জ নাই, সেই কোর্সটা নিতে হবে। আমার এখান থেকে আমি তাদেরকে কাজ শেখার পরে এই কোর্সটা দিয়ে দিব। আচ্ছা, তো স্যার আপনাদের এখানে যারা কোর্স শিখবে কোর্সের ফি কত? আমাদের ফি হলো বেসিকের জন্য 15,000 টাকা নিচ্ছি, আর অ্যাডভান্সের জন্য 20,000, টোটাল 35,000। যদি আলাদা আলাদা না, অনেকের মাথায় ঢুকে না, শুধু বেসিক করবে, তাহলে 15,000 টাকা দিয়ে চলে যাবে। আর যদি দুইটা একসাথে নেয়, ক্রিটিক্যাল কাজটা হলো অ্যাডভান্স কাজটা, ওই অ্যাডভান্স কাজটা যদি নেয় তাহলে ওটাতে আমরা 20,000 টাকা আর 15,000, 35,000 টাকা। এই 35,000-এর মধ্যে আমরা 10,000 টাকা আরও লেস করে দিই, মাত্র 25,000 টাকা নেই। এর মধ্যে আবার থাকাটা টোটালি ফ্রি, কারণ অনেকে দূর দূরান্ত আসবে। হ্যাঁ অবশ্যই অনেকে বলতে পারেন আশা করে কথা কাজে মিল নাই, এটা বোধহয় না বলতে হয়। আমাদের এখানে থাকা ব্যবস্থা আছে, 4 জন এক রুমে থাকবে, বাড়ির মতন পরিবেশ না, মোটামুটি থাকার মতন পরিবেশ। 4 জন এক রুমে 4 জন করে থাকবে, কোনো রুমে 3 জন এরকম করে থাকতেছে। এরপরে থাকতেছে আপনার খাবারটা হলো মাসে 3500 টাকা, বাধ্যতা না, 2 বেলা খাবার, আমি যা খাবো ওনারা তা খাবে। এই থাকা খাওয়া কোনো বাধ্যতা না, ইচ্ছা হলে বাইরে খাইতে পারো, নাহলে মোটামুটি আপনার থাকার মতন পরিবেশ আছে। তো এইভাবে করে আমরা রাখতেছি। এরপরে কোর্সটা হলো মেন, আমার এই যে ক্লাস চলমান, ক্লাস যে করবে সে কাজটা শিখবে, এই কাজটা জানি ভালো করে শিখতে পারে, সেটাও আমার ফোকাস। কেননা আমরা এখানে আসবে খাইয়া দাইয়া ঘুমায় ডেমায় গেল গা, ওটা তো বাড়িতেও করতে পারে। এখানে কেন আসবে? এখানে আসবে শুধু একটা কাজ শিখবে, কর্ম শিখবে। যেরকম এই বড় ভাই বিদেশ থেকে আসছে, এরকম অনেকে আসে যায়। যেরকম উনি সৌদি আরবতে আসছে, ছুটিতে আসছে, উনি আবার চলে যাবে, তো উনি তো ওখানে ভালো আছেই। তো এখানে উনি আসছে কি কারণে? কর্মটা শিখতে। এই কর্মটা শেখার মাধ্যমে সে ভালো টাকা কামাবে। তো এখানে তো আর বারবার থাকতে হবে না, টানা 40 দিন থাকবে, 6 ঘন্টা ক্লাস, খাবারের জন্য কোনো প্যারা নাই, থাকার জন্য প্যারা নাই। কোর্স ফি যেটা ওটাই রাখবো 25,000 টাকা, হিডেন কোনো চার্জ নাই। কারণ এই ইকুইপমেন্টগুলো আমাদের এখান থেকে দিচ্ছি, মাদারবোর্ড হইতে যাবতীয় যত কিছু টুলস আছে প্রত্যেকটা আমরা দিচ্ছি। কেননা প্রত্যেকটা আমরা পুরাতন নতুন মিলে প্রায় 6টার মতন মাদারবোর্ডে দিব, 5 থেকে 6টা মাদারবোর্ড দিব। তো এভাবে করে কাজ শিখাচ্ছি। তা আলহামদুলিল্লাহ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এভাবে করে প্রায় 3 বছর আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, আর আপু হয়ে যাচ্ছে। তো এইভাবে করে প্রায় 3,000-এর উপর স্টুডেন্ট চলেও গেছে মার্কেটে। রিভিউ নেন। আসলে বর্তমান এই যে ক্লাস করতে চলমান, তাদের ক্লাস চলমান মনে হয় আজকে 12টা ক্লাস, 10টা ক্লাস, 11টা বন্ধ ছিল শুক্রবার, আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। তো এরকম 10টা ক্লাসের মধ্যে ওরা কি শিখলো এটা আপনি আইডিয়া নেবেন, আর এটা দর্শকের দিয়ে দেবেন। আর সবচেয়ে বড় হলো ভাই, আপনার ছেলেকে আপনি গড়ায় তুলতে হবে। আমি পারবো না, আমি চেষ্টা করব, আমার পণ্য আমি ভালো বলবোই, কিন্তু আমি ভালো খারাপ না, আমি রিয়েল যেটা ওটা বলতেছি। আসার পর যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারবেন, কিন্তু হুটার ডিসিশন নিয়ে না। কারণ আপনার ছেলেকে আপনি গড়ায় দিতে হবে, আপনি গড়ায় দিলেই আপনার ছেলে ক্যারিয়ার করতে পারবে। আর জন্য কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আপনার ইচ্ছা হলে আমার কয়েকটা স্টুডেন্ট থেকে রিভিউ নিতে পারেন। ওকে, ঠিক আছে। তো এখানে দেখেন অনেক শিক্ষার্থী আছে, আসলে কাকে যে জিজ্ঞাসা করব, সবাই তো ব্যস্ত, তাও ওনাকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? জি ভাই, আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন? জি। নোয়াখালী থেকে যে এখানে আসছেন কিভাবে সন্ধান পেলেন ঢাকায় যে এরকম একটা স্কুল আছে? জি, প্রতিষ্ঠাতা যিনি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের, ওনার ডেইলি ভিডিও দেখা হয়তো আমার, তো মানে সেখান ইউটিউবে থেকে- ফেসবুকে জি, ভিডিও দেখতেন, হ্যাঁ, সেখান থেকে দেখে শুনে এখানে চলে আসছেন আর কি। জি। আচ্ছা, ভিডিওতে তো আমরা সবাই বলি যে এটা ভালো ওইটা ভালো, তো এখানে আসার পর কাজ শেখার পর আপনার কি মনে হচ্ছে আসলে কি ভালো? 100% ট্রাস্টেড, এটা যারা এখান থেকে কাজ শিখতে চাচ্ছে তারাও আসতে পারবে? আসতে পারবে। আচ্ছা। এটা হচ্ছে ধরেন হাতে কলমে একেবারে সুন্দর মতো দেখানো হয়। আপনারা যারা আসতে চান তারা আসলে বুঝবেন, এবং কি এখানে আপনারা আয়শা দেখা যেতে পারবেন কেমন ভাবে শেখানো হয়। মানে হাতে কলমে কাজগুলো এখানে শেখানো হয় আর কি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার হচ্ছে এসএসসি দিছি। এসএসসি দিয়েছেন। আচ্ছা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, আপনি কি করতে চান? আমি হচ্ছে ভবিষ্যতে একজন ভালো টেকনিশিয়ান হতে চাই। আপনি কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন? ব্যবসা করবো। ব্যবসা করবেন। জি। আপনাদের নোয়াখালীতেই আর কি যে ব্যবসা জি। দেওয়ার চিন্তা ভাবনা আছে। জি। ওকে, তো যারা মূলত নতুন আছে, আসতে যাচ্ছে, তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে বলতে চাই যে আপনারা নিজের সময়টাকে লস করবেন না, অতি তাড়াতাড়ি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে চলে আসুন। এটা একটা মানে এই যে প্রতিষ্ঠানটা, এটা একটা ট্রাস্টের জায়গা আর কি। জি, ট্রাস্টের প্রতিষ্ঠান, এবং কি যে কাজগুলো শেখানো হয় সেগুলো সুন্দর মতো শেখানো হয়। ওকে, ঠিক আছে। জি, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি তো আমাদেরকে দেখছিলেন না আগামী বেসে? জি ভাইয়া। আমার তো একটা রিভিউ নিয়েছিলেন, মনে আছে?
তো আমি তো তখন কাজ শিখছি, আর এখন যে কাজ শেখার পরে মানে পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে যে পাস করছি না, তো এই প্রতিষ্ঠান থেকে আমাকে এখানে রাখিয়ে দিচ্ছে আর কি। মানে এখান থেকে আপনি কাজ শিখেছেন এবং এই প্রতিষ্ঠানেই আপনাকে চাকরি দিয়েছে? জি জি, চাকরি দিয়ে। যাক, মাশাআল্লাহ। আপনার কোনো চাকরির জন্য ঘোরা লাগবে না, যদি আপনার মানে ভালো হয়, রেজাল্ট ভালো হয়, অথবা কাজের যদি মানে প্রায়োরিটি ভালো হয়, তাহলে আপনি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবেন। মানে চাকরির জন্য দৌড়াতে হবে না। ভবিষ্যতে কি আপনি ব্যবসা করবেন এরকম চিন্তা ভাবনা আছে আপনার? ইচ্ছায় সবকিছু করা যায়। আচ্ছা। মানে স্বপ্ন থাকলে অনেক কিছুই করা যায়, এটা আপনার কোনো ইয়ে নাই যে এখন এখানে আছি, কখন মানে আল্লাহ চাইলে কাকে কোথায় নিয়ে যায় এটা কোনো বলা যায় না। আচ্ছা আচ্ছা। আর নিজের ইয়া লাগে আর কি। আমি যেটা বলতে চাইতেছি যে এখন আপনারা যদি ঘোরাফেরা করেন, এটাতে আপনাদের এলো ক্যারিয়ারে একটা জটিলতা দিতে পারবেন আর কি। তো এখন ঘোরাফেরা না করে ফ্রি ফায়ার বা বিভিন্ন গেমসে না ঢুকে এখন থেকে যদি কাজে ঢুকেন, তাহলে পরবর্তীতে আপনার কি হবে, ক্যারিয়ার নিয়ে আর টেনশন করা লাগবে না। তো এখন আমি বলবো যে মোবাইল সার্ভিসিং না, এমন অনেক কাজে আছে, তো সব কাজে ঢুকেন। অথবা মানে মোবাইল সার্ভিসিংটা হয়েছে কি, আপনি এসির তলে বসে বা পাকার নিচে বসে আরামে বসে করতে পারবেন, আর এটা কোনো প্যারা নাই। আর সব কাজে যেরকম একটা প্যারা, এই কাজে কোনো কি নাই, প্যারা নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যা রিভিউ দিয়েছি। আমার নাম আরিফুর রহমান। আমি বিগত 15 দিন যাবত এই জায়গায় কাজ শিখতেছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। এই জায়গার পরিবেশ খুবই ভালো, সুন্দর, ভালোভাবে কাজ শেখা যায়। আমার বাসা যেহেতু কাছে যাত্রাবাড়ি থেকে, তাই আমি বাসা থেকে এসে এখানে শিখতেছি কাজ। আচ্ছা, তো আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি কি করতে চান? চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? আমার উদ্দেশ্য ব্যবসা করা। ব্যবসা করা। এখান থেকে শিখে আমি অল্প পরিসরে একটা ছোটখাটো দোকান দিয়ে ব্যবসা করব। ওকে, তো আপনি কি পড়াশোনা করতেছেন? জি। কোন ক্লাসে পড়েন? এমএসসি। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন আছে, এই জন্য এটা যদি আমি শিখি তাহলে ফিউচারও এটা আমি কাজে লাগাতে পারবো। আচ্ছা, এখান থেকে যে কাজগুলো শিখতেছেন, ডে বাই ডে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট ফোনগুলো আসবে, সেগুলোও কি আপনারা ঠিক করতে পারবেন? ওনারা বলে দিয়েছেন যে আমাদের ফিউচারও হেল্প করবেন। আচ্ছা, যারা এখান থেকে কাজ শিখতে চায় বা নতুন যারা ভর্তি হতে চায়, সত্যি করে বলবেন এখানকার পরিবেশ কেমন এবং তারা আসলে কি ভালো হবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এখানকার পরিবেশ ভালো, স্যাররাও খুব সুন্দরভাবে বোঝায়, আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো ঢাকা শহরে তো অনেক ধরনের এরকম মানে প্রতিষ্ঠান ছিল, তো আপনি কেন এখানে আসলেন আর কি? ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারছি এই জায়গার ব্যাপারে, দেখলাম এদের পরিবেশ অনেক সুন্দর, যেভাবে বলছে অ্যাডভাইস করছে সেইভাবেই শিখাচ্ছে। আচ্ছা, এই কারণে যার জন্য আসা। এখানে আসে আর কি। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবার সাথে কথা বলছেন, জি। আসলে আপনি যেটা জিজ্ঞাসা করার প্রয়োজন সেটাও জিজ্ঞাসা করছেন, ওটা আপনিই সবাইকে জানায় দেন কিভাবে আমাদের এখানে কাজ শেখানো হয়। ওকে, তো আপনারা কিন্তু পজিটিভলি একটা আনসার এখান থেকে পেয়ে গিয়েছেন। যারা মূলত এখান থেকে কাজ শিখতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে চলে আসবেন, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি ক্লাস করতে পারবেন। আচ্ছা স্যার, একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যারা মূলত 2-1 দিনের জন্য লাইভ ক্লাস ডেমো আর কি করতে চায়, সেটা কি ব্যবস্থা আছে? ওই অপশনটা আমি রাখতেছি না। আচ্ছা। কারণ আমার কথা হলো এখানে আসবে সবাই, মানে এক কথা মানে আমাদের দেশের ভাষা বলি, গাড়ি টিকিটটা নিয়ে আসবে আবার চলে যাবে, এরকম নাটক কথা আমার পছন্দ না। এখানে আসবে অবশ্যই, এই যে তারা কি আইসা থাকতেছে না, খাইতেছে না, জি, অবশ্যই। তারা কি আমাদের 3 দিন করে ছিল না? এখানে আসবে, ভালো না লাগলে চলে যেতে পারবে, 1 দিনের মাথা 2 দিনের মাথা, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন ক্লাস করে আমার ভালো লাগে না। তো ভাল কার না লাগে, বাপ মারে থুইয়া অথবা ফ্যামিলির এই যে খাবারের কষ্ট, থাকার কষ্ট থুইয়া এখানে কেউ সুখে থাকতে আসে না স্যার, অবশ্যই একটু কষ্ট করতে হবে। টানা 6 ঘন্টা ক্লাস, চাপ দিব, কারণ অনেকের তো বাপ মা ইচ্ছা করে পাঠায়, তো ওর তো ভালো লাগবে না, ও চলে যাবে। তো এই ধরনের অপশন নাই। আমাদের ভালো যদি কারণ না লাগে আমরা তারাই দেয়, কিন্তু ওনাদের কোনো অপশন রাখি না। কেন রাখি না? জানি ওনারা অপশন তৈরি না করতে পারে, কারণ আবার জোরও করবো না। এই যে আছে যে এরা তো থাকতেছে, মোটামুটি করে থাকতেছে, যে করতেছে না, এরকম তো বাধ্য না। সবাই যদি একদম খারাপ অবস্থা থাকতো তাহলে কেউ থাকতো না। আচ্ছা, আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে আপনাদের কোর্সের ডিউরেশন কতদিন? আমাদের কোর্সের ডিউরেশন হলো 40 দিন। 40 দিনের মধ্যে কমপ্লিট করবো। 40 দিনের মধ্যে না হয় তাহলে আরো সময় দেওয়া হবে, সেটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। আচ্ছা, যারা কোর্সটা কমপ্লিট করে ফেলবে, দেখা গেছে 1 বছর পর একটা কাজ ভুলে গিয়েছে, হ্যাঁ, সে সার্ভিস নিবে, এটা কোনো বছর বছরই না। আপনার 10 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর যতদিন ধরে আমি জীবিত আছি এবং আমার প্রতিষ্ঠান জীবিত আছে, অতদিন ধরে সার্ভিস মানে ব্যাকআপ সাপোর্ট তারা পাবে, ইনশাআল্লাহ ব্যাকআপ সাপোর্ট পাবে। ওকে, ঠিক আছে। তো স্যার, আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদেরকে বলে দিবেন। আমাদের লোকেশন বর্তমান আমরা যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা আছি। এইখানে আপনারা সরাসরি আসতে পারেন, অথবা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা আমাদের বিস্তারিত জানান। আমাদের আরেকটা ঠিকানা আছে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ। আমাদের আরেকটা ঠিকানা আছে চট্টগ্রাম মুরাদপুর। এখানে আমরা রিসেন্টলি যাচ্ছি, এটা সম্পূর্ণ ডিটেলসটা কমপ্লিটলি আমরা দিব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।